Buskang Achai Songrokno Muthangdi o Samong Butangni Engei Fek Mungno Gebengei Hasteni Joto Thana Wono Deputation Rejakai Tongo Bharotni Gণতান্ত্রিক Jubo Federation ni Bukhatri 4 salo Sodarbede Committee Ramnagar Thanani Ushini Thani Deputation Rejakha আমরা ডিওয়াইফাই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে রামনগর আউটপোস্ট থানার ওসি সাহেবের নিকট এসেছি আমরা নির্দিষ্ট কতগুলি দাবিকে সামনে রেখে এবং ইতিমধ্যে এটা গোটা রাজ্যব্যাপী সর্বজন বিদিত যে যেরকমভাবে নেশা জুয়া পাচার বাণিজ্য বেড়ে চলছে এই ঘটনাগুলি নিয়ে আমরা ডিওয়াইফাই গভীরভাবে উদ্বিগ্ন এবং গোটা রাজ্যব্যাপী কর্মসূচির আহ্বান আমরা করেছি প্রজন্ম বাঁচাও। ফলে এই কর্মসূচির অঙ্গ হিসেবে নির্দিষ্ট কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আজকে আমরা এই আউটপোস্টে এসেছি। আমাদের পয়েন্টগুলির মধ্যে আছে প্রথমে হচ্ছে নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারা এই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কী আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। Kokthum Hukumu Bedek Nichuba Mumbai Rungnok Rung Bedek Nichekanbai Hayung Amani Kok Shalno Palaijakha Ashalo Panda Kotor Khlaijakha Agortolani Shukanto Academy o Ashani Panda o Manjakha Kujuk Rung Bedek Montri Kishore Burman Kokthum Hukumu Bedek Nisochib Bimbishar Bhattacharya Khoboi Kupunira ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সারা ভারতবর্ষের মায়েদের উদ্দেশ্যে গার্জিয়ানদের উদ্দেশ্যে মাতা পিতার উদ্দেশ্যে উনি আহ্বান জানিয়েছেন যে অন্তত বাড়িতে যেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমাদের ছেলে মেয়েদের সাথে আমরা যাতে অন্তত মাতৃভাষায় আমাদের নিজের ভাষায় যাতে তাদের কথোপকথন তাদের সাথে করি। তো স্বাভাবিক কারণে আমার ছাত্রছাত্রীরা যারা এখানে আছেন তাদেরকেও বলবো যে আমরা যেন নিজের ভাষায় আমাদের যে গান সেই গান যাতে আমরা গাই, আমরা নিজের ভাষায় যেন আমরা কবিতা লিখি। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে ঘরের প্রদীপ যদি আমরা না জ্বালি তাহলে বাইরের আলো দিয়ে কিন্তু কখনো অন্ধকার দূর করা যায় না। সে কারণে আমাদের ঘরের মধ্যে আগে ঘরের প্রদীপটা কিন্তু আমাদেরকে জ্বালতে হবে, আর এই ঘরের প্রদীপ হচ্ছে আমাদের মাতৃভাষা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আজ এই বিশেষ দিনে আমি শেষে গভীরভাবে আমি স্মরণ করছি যে 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এমন শহীদদের। 4 salo Uttor Tripura Dharmanagar Agulibo 32 Amchayono Manitijak Malkhungbai Khungsa Bike Thutailai Patimungo Khoroktam Sak Dokumankha 4 salni Fungo o Patimung Patisa Koktoma Mani Patima Thayo Horbothana Bedek Nisebok Khlainai Rok Phaye Dukumanai Rokno Dharmanagar Jela Sakhamnago Tlangi Thangka Dukumanai Rokno Tabuk Sakhamnago Saklaijagai Tongo Amjok Mungo Police ঘটনাটা কি তো হইছে এখানে? ঘটনাটা তো আমি এদিক দিয়ে যাইতাছি কৃষ্ণপুর দিকে, আর কৃষ্ণপুরের দিক থেকে বাইসাইকেল লইয়া একজন মঙ্গলহারি একজন মানুষ আইতাছে, তো আরবার ওই পিছন দিকে আরবার আরেকটা গাড়ি আইতাছে লইয়া। তো এটার মধ্যে আরও জিনিস আছে। এটা কৃষ্ণপুর দিক থেকে আইতাছে? কৃষ্ণপুর দিক থেকে আইতাছে, আর সাইকেলটা আসলে আগে এটা আইয়া পিছন দিকে একবারে সাইড দিকে আইয়া মারছে বাড়ি মারিয়া হিটারে ফালাইয়া এটা সোজা রাস্তা ক্রস করি আরবার টার্নিং লইয়া আইয়াও এখানে আইয়া উল্টিয়া পড়ছে এই গাড়িটা। মানে যারে বাড়ি দিছে তাইনের কি কিরকম কি অবস্থা? তাইনে তো মোটামুটি ইনজুট হয়েছে, সাইকেলের লগে বাড়ি খাইয়া গৈর খাইয়া সাইকেল লইয়া গিয়া রাস্তার সাইডে উল্টিয়া গিয়া। গাড়িটা যে কোন জায়গার গাড়ি আপনারা চিনছেন? ড্রাইভার? গাড়িটা তো যাইতো জিগাইছে ড্রাইভার কইছে বকবকি যাইতো, গাড়িটার নাম্বারও তো আগরতলার, কিন্তু গাড়ির মালিক কোন জায়গার এটা কইতে হয় না, গাড়ি বকবকি যাইতো। এটা গাড়ি কি প্যাসেঞ্জার না কিসের গাড়ি? এটা মাল টানার গাড়ি। লোড আসলো? লোড আছিল, ইট লোড আছিল, আলমারি একটা আছে দেখছি, ফ্রিজ একটা আছে, পালঙ্গ একটা আছে। এটা ওই বাসার হয়তো জিনিস উনিশ লইয়া যাইতেছে। কয়টার দিকে মানে ঘটনাটা? 11:35 ফায়ার সার্ভিস ইয়া লইয়া গেছে। Hayung Amani Kok Shalno Rugui o Shalno
বরমদেবই পালাইজাখা তেলামুরানি চিত্রাঙ্গনা কলা কেন্দ্র আসানি পান্ডানো সংজাকা আমরা বাঙালি তেলামুরা ব্লক কমিটিনি বখাতে আসানি পান্ডা ও মানজাকা হাস্টেনি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কেন্দ্র কমিটিনি আদং অশোক দাস বাঙালি শাস্ত্রনি বাঙালি ছাত্র শিকলা হদানি সচিব বিপ্লব দাস বাঙালি মহিলা হদানি সচিব কানন দাস নখবই কবুলির ঠিক বলেছেন। অ্যাকচুয়ালি এই যে অমিত শাহ যে এসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে রাজভাষা সম্মেলন বলতে যে জিনিসটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে, এখানে তারা বোঝাতে চাইছে যে হিন্দি ভাষাই হচ্ছে রাজভাষা ভারতবর্ষের বুকে, এই ভাষাকেই সবাইকে মেনে নিতে হবে। দেখা যাচ্ছে কি হিন্দি ভাষাকে খুব কৌশলে সরকারি কাজকর্ম নয়, আপনি শিক্ষার মাধ্যম থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে চাপিয়ে দেওয়াই বলবো আমরা বলবো জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত তৈরি করা হচ্ছে। দেখা যাচ্ছে সরকারি চাকরি পেতে গেলে হিন্দি কম্পালসরি এখন হয়ে যাচ্ছে, বা হিন্দি ভাষা জানলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারি সুবিধা সুযোগ পাওয়ার ক্ষেত্রে এরা অগ্রাধিকার পাচ্ছে। এইভাবে স্থানীয় ভাষা একে চাপিয়ে স্থানীয় ভাষাকে দূরে ঠেলে দিয়ে হিন্দিকে অত্যন্ত কৌশলে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাই তারা বলুক না কেন যে আমরা স্থানীয় ভাষাকে অবজ্ঞা করছি না, কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখছি, কার্যক্ষেত্রে কিন্তু হিন্দি চাপানোর চক্রান্তই চলছে। অথচ হিন্দি কোনো রাষ্ট্রভাষা নয়, এটা সরকারি ভাষা, কোন অবস্থাতেই হিন্দি রাষ্ট্রভাষা নয়, এটা সবাই জানে, শিক্ষিত মানুষ মাত্রই। কাজে সবাই সজাগ থাকতে হবে। আমরা কোনো ভাষাকে নিন্দা করছি না, সব ভাষাই মানুষের ভাষা, কিন্তু স্থানীয় ভাষা হিসাবে আমার নিজের মাতৃভাষাকে আমি অস্বীকার করতে পারি না। পলিটিক্স, সূক্ষ্ম পলিটিক্স চলছে, মানে কি বলবো, শাসক বিজেপি এবং মথার মধ্যে দড়ি টানাটানি যেটা চলছে। উত্তর ত্রিপুরা জেলানি যুবরাজনগর বিধানসভা কেন্দ্রनि राजनगर गामियाव सैकबर बाय वारजागै गोबांमा देरामुंनि मारि नुकसागै दङ। सैकबर बाय वारजागै हरसानि हरनो माग थामजि मुसुक दुखुमान काहनै सावै दङ आमचानि लुकुराव। इ खेबनो माग जिचुकु मुसुक थैमानि कक्तमाव सावै मानखा ते आबरक बेपाकनो गैजा लुखुंनि हुकबाख्लाय जानाय लुखुंनि बररकनि मुसुक होनाय सावै मानखा ताबुक बरक पालमानिया ओंजाक रां पुसानि बियाल ओंजाक थांनाय जानुवारि दानि साल जिनैयाव आ गामियाव सैकबर मुसुक वारनानि जेंमानि आबनि उलनो वायरे वायनो मुसुक सैकबर बाय वारजागै सागदुखुमानि थैयि दङ। मालमाता हामक्राय बेदाहि बोखाखै मालमातानि साखामनगो थांगै भेक्सिन रको रोजागै दङ। फियाबा ताबो कक्सिल जामुं कासावै दङ। हापांनि बोखाखै साक मुसुक रकनि नायथानियावबो नुखुं थोगै बारानि सिमि खक सासाय नैरा रां नाहारि दङ हनिनो आमचानि लुकुराव कक्सिल जावै दङ। ताबुक आबनो तैनो उरुमुरु नांजाक आमचाय गोनांगै तै मुसुक थैजाकनाय नुखुंनि बोखाखैबो पालमानिया ओंजाक तै बरक हापांनि बोखाखैबो चुबामुंबो सानैबो दंलायो। बोसकांनि सालो बबहाय याप्रि हारजाकनो आबो ताबुको शासक मान्याखौ आबनो तै युवराजनगर विधानसभानि एमएलए शैलेन्द्र चन्द्र नाथ नायकल बेदाहि बोखाखै चुबामुं रोजाकनाय हनिबो देरामुंगो क्लाइजाक हुकबा क्लाइनाय रकनो कक रुवै फाइमानि फिया बोसकांनि सालो बोसोर जरातै चुबामुं माननो आबो जरानो कक सानाय পাগলা কুকুরে কাটা এবং তারপরে যে একটা আতঙ্ক বিরাজ করেছে ৪ নম্বর ওয়ার্ড রাজনগর গাঁওসভাতে। গরু ধীরে ধীরে মরতে মরতে ১৬-১৭টার মতো গরু মরে গেছে এবং এখানকার অনেকেই যে সমস্ত গরিব কৃষকরা রয়েছে গরু পালন করে, তারা ভয়ে যাতে গরুগুলি বাকি যেগুলি গরু রয়েছে সুস্থ রয়েছে এগুলি যাতে না মরে সেই জন্য কি করেছে, ওরা গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে। ভ্যাকসিনেশন আমাদের গরুগুলিকে করে দিয়ে গেছে এবং টোটাল 5টা যে একটা প্যাকেজের মধ্যে থাকে তার মধ্যে একটা ওরা দিয়ে গেছে, 4টা আমাদেরকে হাতে দিয়ে গেছে, বলছে আমাদেরকে লাগাবার জন্য। এবং যারা এসছিল ভেটেরিনারি থেকে তারা তাদের কাছ থেকে 500 টাকা করে নিয়েছে। এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসডিএম ম্যাডামকে ফোন করেছি, ফোন করে পুরো ঘটনাটা জানিয়েছি এবং সঙ্গে বলেছি যেহেতু গরুর মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই জন্য তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য চেষ্টা করেন। যেহেতু এনডিআরএফ ফান্ড থেকে গৃহপালিত পশু মারা গেলে কম্পেনসেশনের ব্যবস্থা রয়েছে, সেটার ব্যাপারে আপনিও স্টেপ নিন। একদিকে হচ্ছে এরা আতঙ্কিত, অন্যদিকে হচ্ছে এদের গরু মারা গেছে, 40-50 হাজার টাকা এক একজনের লোকসান হয়েছে। তারপরে তোমাদের এইটুকু মানবিক মূল্যবোধ নেই যে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের কাছ থেকে কি করে তোমরা টাকা নিলে। সে যদি খুশি হয়ে দেয় তুমি তো টাচ করতে পারো না, উল্টা তো তোমাদেরকে সাহায্য করা উচিত। যেটা ডিপার্টমেন্টের
উচিত এই সময় যাদের গরু মারা গেছে তাদেরকে কি করে এনডিআরএফ ফান্ড থেকে বা গভর্নমেন্টের স্কিম থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কি করে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। त्रिपुरा ग्रामीण बेंकनि जयेन्ट डेभलपमेन्ट फोराम बेंकनि बिखाखै गोजां गोजां दंखर सामुं हुमुं गोजां गोजां तै गोजां गोजां खे नरनानि सानमुंनो खबै गायजि सानमुंनो दैनो थानजा गोथालाय उन्नयन मन्चनि बिखाखै जा सालो ग्रामीण बेंक सदन हाबानक बसकांगो खादुमा फुनुगलायखा बरंनि सानमुं सुबुं जायगाखे बसकां मार्च दाननि सालजि दग हास्ते गोनाङै ग्रामीण बेंक धर्मगत फोरोंनाय हनिगो मथानि बिखाखै साजाखा মধ্যে আগামী আমাদের 16ই মার্চ ত্রিপুরা ধর্মঘট আমাদের ত্রিপুরার মধ্যে ব্যাংকের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ধর্মঘট আমরা ডেকেছি। যদি ব্যাংক ম্যানেজমেন্ট মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে প্রবলেমটি সলভ না করে তাহলে আমাদেরকে ধর্মঘটের মধ্যে ধর্মঘট পালন করতে লাগবে। অ্যান্ড ডিগনিফাইড অ্যান্ড রেসপেক্টফুল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা আমাদের ডিমান্ড নাম্বার 1 চার্টার অফ ডিমান্ডে। এটা আমরা অনেকবার ম্যানেজমেন্টের সাথে ডিসকাশনও করেছি যে কীভাবে একটা হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট বানানো যায় আমাদের ব্যাংকে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিসকাশনের পরও ম্যানেজমেন্টের ব্যবহার আমাদের আধিকারিক এবং এমপ্লয়িজদের সাথে ভার্বালি ইন্টিমিডেশন প্রতিনিয়ত করা হয়। বিভিন্ন রিভিউ মিটিংয়ের মধ্যে বলা হয় যে চাকরি ছেড়ে দাও, তোমরা স্যালারি কেন নিচ্ছ, তোমাদেরকে আজকে এখানে কালকে সেখানে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড একটা ডেটা আপনাকে বলি যে লাস্ট 2021 থেকে ইন্ডিয়াতে এই ওয়ার্ক প্রেশার অ্যান্ড ভার্বাল ইন্টিমিডেশন এগুলোর জন্য মোর দেন 300 ব্যাংকার্স হ্যাভ লস্ট দেয়ার লাইফ। মোর দেন 300 ব্যাংকার্স সুইসাইড করেছে পুরো ইন্ডিয়াতে ব্যাংকিং সেক্টরে বিকজ অফ দিস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ক্রস সেলিং আজকে আমাদের ব্যাংকে এরকমভাবে চাপানো হয় এমপ্লয়িজদের উপর। স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর আগরতলাও চেতন বাইন উদ্যমী সম্মাননা তাই প্রোৎসাহন ককমালাইমুং পান্ডা কাইসা সংজাজাখা আগরতলাनि मुक्तधारा অডিটোরিয়াম হলনগ आसामनि पान्डाओ मानजाखा हास्टेफा इन्द्र सेन्ना रेड्डी नाल्लु एमपि एबा बिजेपि हास्टे कास्को राजीव भट्टाचार्यनो खबै गुबुनि रक आसामनि पान्डाओ मानिखनै स्नामै माननाय रकनो बरम याफारजाखा। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है। और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का ज़रूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज लेने के लिए। दि साउथ त्रिपुरा बास ओनार्स एसोसिएशननि फिल्ड थामथिबा बिसिफुं मानरगै डक्टर श्यामा प्रसाद मुखार्जीनि दत्राजरा मांथं फियावगै रोजाखातै उमर जाग्रा बासनि बानिया खायनाय रकनो बरम याफारमुंनि पान्डा काइसा संजाजाखा आगरतलानि नागेरतलाव आसामनि पान्डाओ मानजाखा हास्टेनि मन्त्री अग्रा प्रफेसर डक्टर मानिक साहा दि साउथ त्रिपुरा बास ओनार्स एसोसिएशननि कास्को कमल देव কাইচার টাউন বর্দওয়ালি মন্ডলের কাজ কোনো খবরই খুবনি র আজকে এখানে এলাম ঠিকই, আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলছি
ত্রিপুরাতে বাস সার্ভিস যখন শুরু হয়েছিল প্রথম, তখন বলতো মুড়ির টিন আমাদের মোটর স্ট্যান্ড থেকে, সেই ছোট পুরনো দিনের গাড়ি। আর আমরা বলতাম আমরা কলকাতা থেকে, কলকাতায় দেখে এসছি এত বড় শহর, আর আগরতলা মধ্যে, তবুও বলতাম যে না আমাদেরও বাস সার্ভিস আছে। এবং গাড়ি ঘোড়া তো একেবারেই ছিল না, খুব কম। এবং আমাদেরও কিন্তু প্রায় 20 থেকে 25টা গাড়ি কিন্তু আমাদের ছিল, আমাদের ফ্যামিলির। এবং এই গাড়ির মধ্যে মালিক এবং শ্রমিকের কি সম্পর্ক ছিল সেটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমার জানা আছে। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। এবং এই সম্পর্কের মধ্যে হঠাৎ করে চলে আসলো কি সমাজবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, এগুলো চলে আসলো। যে কিভাবে মালিককে শ্রমিক থেকে দূরে সরানো যায় আর শ্রমিককে মালিকের থেকে দূরে সরানো যায়, ভাইসা ভার্সা। আমাদের বিএমএস এর মাননীয় সভানেত্রী বলেছেন, কিন্তু আসল যে বিষয় সেটা হচ্ছে যে जो काम करेंगे काम का दाम देना चाहिए। আগরতলা, ঢাকা, কলকাতা मैत्री बास नि थांलायसु बांग्लादेश तंखर हामिया अंगै तंगमानि बागै 2024 सेप्टेम्बर तालनि मासनि सिमि मोथागजाक तंगमानि बांग्लादेश तंखर हामिया अंगै तंगमानि बागै नो थांलायसु ख्लायथानिओ बेबाक सेबसाबदक मोथागै दनिमानि बांग्लादेशनि बोखागदै हापांनि बोखागदै भारत हापांनि लुकुरक्तै बांग्लादेशनि बिजा रकनो किसामिसा जोंजाल तंगमानि थिया ताबुक जोंजाल पाइसुखा आबोनि बागैनो तां सालनि सिमि हायनोहाय मैत्री बास थांलायसु आगरतलानि सिमि ढाका जरा ट्रेन रान ख्लायजाखा बोसकां 24 नि सिमि हायनोहाय पेसेन्जार दै थांलायसु ख्लायनायनि बागै सेबसाब याफारै रोजाकनाय हनैनो साजाखा त्रिपुरा रोखामुं नायखुं बेदेकनि भाइस चेयारमैन समर रायनि बोखागदै দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানে। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলায় এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে। এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখব, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে। সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। फेब्रुवारि तालनि साल 24 बसं आमानि कक साल हास्ते ब अ सालनो बरम देवै पालायजाखा आसालो CPIM हास्ते कमिटिनि चेतन बाय भारतनि कमिउनिस्ट पार्टी मार्क्सबादीनि चेतन बायनो बसं आमानि कक सालनो पालायजाखा मेलारमाटनि बदलनि हाबानगो आसामनि पान्डाव मानजाखा CPIM हास्ते तांक्रा जितेन्द्र चौधुरीनो खबै गुबुनि र आज 21 ফেব্রুয়ারি आज থেকে 74 বছর আগে 1952 ইংরেজিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেখানে বাংলা ভাষার উপর উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে সেখানে ছাত্র, যুবক এবং সব বয়সের নাগরিকরা তারা সকালবেলা পথে নেমেছিলেন।
সেই আন্দোলনের উপর তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালায়। সালাম আব্দুল বরকত সহ 5 জন সেদিন সেখানে শহীদ হন। পরবর্তী সময়েতে গোটা পুরো পাকিস্তানে বা আজকের বাংলাদেশে আরও বহু সেখানকার নাগরিক এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবাদে তারাও শহীদের মৃত্যুবরণ করেন। কিন্তু সেদিনের সে আন্দোলন তাদের জাত্য বলিদান বৃথা যায়নি। 5 सालनि हरकुथुगो काथालिया ब्लकनि उत्तर महेशपुर ग्राम पन्चायतनि रेमचिनि रोंनगो खगसाकमा पाटिमुं पाटिखा आरुंनगो स्रोंनाय रक्तंगो खरक थामराबा तै फ्रोंनाय रक्तंगो खरक चिसा ओ फेब्रुवारि तालनि थांनाय सालचुकुनि सिमि आमदकमुंबो ओंगै दंगो शिকক बदल रखाबै आलमिरानि ताला सोबाय मानै खोनैरक उब्रुम जाब्रुम ख्लाय रोखा तै खगब्रै रासाय रांबो खगै तलाङै थांखा कक्टमा रहर जाखा फ्रोंनाय समीर सरकारनो तै कक्टमा मानि पाटिमा थायो फाइक्या जात्रापुर थानानि उसी सिटी कन्थ बर्धन ताबुक आमजकमुंगो पुलिस खगजाकमा पाटिमुं बाङै दंमा बागै उरुमुरु नाङै थांगो आमचाय আমাদের নর্থ মহেশপুর এইচএস স্কুল। তো আমি কিছুক্ষণ আগে আমি ফোন পাইলাম যে আমাদের টিচার ফোন করছেন যে আমাদের বিদ্যালয়ে নাকি চুরি হয়েছে, তারাতলা ভাঙ্গা জিনিসপত্র কি আছে না আছে ওনার তদন্ত করছেন না। কিন্তু এখন আয়ে দেখতে আসি এই অবস্থা, আমাদের জিনিসপত্র নিছে না। তবে আমাদের এখানে এক স্যারের ওই পল্টন দাস নামক যে টিচার, ওনার 3.5 থেকে 4,000 টাকা ছিল একটা ডিব্বির মধ্যে, এই টাকাটা নিয়ে গেছে। আর বাদ বাকি কোনো কিছুই নিছে না। আলমারি টালমারি সব ভাঙ্গা তছনছ করে গেছে, খোলা খোলা অবস্থায় আছে। চাবি টাবি যেগুলি ছিল এগুলিও কোথায় গেছে কি আসে বিষয়, এখন তালা সব দেখতে আছে ভাঙ্গা। এছাড়া আমাদের যে মেন গেটের পাশে একটা গেট থাকে, ওইটা তালা ভেঙেই তারপর ঢুকেছে। ঢুকে আমাদের যে স্মার্ট ক্লাসরুমটা ছিল সেখানেও ঢুকে সমস্ত আলমারির দরজা ভেঙে তারপর দেখলো কি কি জিনিস আছে কি আসে বিষয়। কিন্তু আমাদের যে কম্পিউটার ছিল সেগুলো কিছুই নেয়নি। আপনি কি নাম? আমার নাম সুমিত চন্দ্র, নর্থ মহেশপুর এইচএস স্কুলের ইনচার্জ। কতজন ছাত্র? আমাদের এখানে 305 জন ছাত্র আছে। শিক্ষক 11 জন আর ইনস্ট্রাক্টর আছে 2 জন। हाक्टरनि स्वराष्ट्रमन्त्री अमित शाह सालसानि फाइथानि मन्त्रीनि कनभयनो पास रोथानि ट्राफिक पुलिस ते पुलिस रंनि बोखाक्तै जाया ख्लाइमानि नुकजाखा खुंसा खुंनै बेमारि ओंजाक एम्बुलेन्स मालखुंनो कासुई तनि थानि तुंफ्लाजाक लुपुरक ताबोको पुलिस नायकल बेदेकनि थानि सों मुंक्ति सानानि बागै थांगै सगैका सालथां थानावो माधबी বিশ্বাস उसी राणा चैटार्जी बाय कक्लाम सालायमानि यागुलोनो आरटीआई रोनानि बागै साक्लाई रवो उसीनि बोखाक्तै নিউজ চ্যানেলের মধ্যে আমরা দেখলাম অমিত শাহজির কনভয় যাচ্ছে বিদুরগর্ত চমুনি দিয়ে, ওইখানে 3-3টা অ্যাম্বুলেন্স একদম রাস্তার মিডলে দাঁড়া করিয়ে কনভয়দের মানে যেতে দেওয়া হচ্ছিল। যেই পুলিশ ওইখানে কর্মরত ছিল, ডিউটিতে ছিলেন, ওই পুলিশ একদম অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছেন। 3 মিনিটের উপরে ভিডিওটা। তা আমি এখানে আজকে পশ্চিম থানাতে আসলাম, ও স্যার ছিলেন রানা চ্যাটার্জি স্যার, উনি বলছেন ওইখানে কালকে যে ডিউটিতে যে পুলিশ অফিসাররা ছিলেন ওনারা নাকি এই শিডিউলটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন না। এখন এসডিপিও অফিসে গিয়ে আমি জানতে পারি বা আরটিআই করে আমাকে জানতে হবে ওইখানে পুলিশ অফিসার কারা ছিলেন ডিউটিতে। তো এখন আরটিআই করব, জানতে হবে যে কেন অ্যাম্বুলেন্সগুলিকে, সাধারণ মানুষের জীবনের কি কোনো দাম নেই, কোনো মূল্য নেই, এইগুলি কে চিন্তা করবে? আজকে যদি অ্যাম্বুলেন্সের রুগীগুলা মরে যেত রাস্তার মধ্যে, কে দায়ী হতো? মন্ত্রী মিনিস্টার কি দেখবে? ওইটা কখনো দেখবে না। ওই গাড়ির মধ্যে কনভয়ের মধ্যে মুখ্যমন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরও অনেক মানুষ ছিলেন, বড় বড় নেতা মন্ত্রীরা ছিলেন। কেউ অ্যাম্বুলেন্সটির কথা ভাবেননি, কারণ তাদের ফ্যামিলির কেউ নেই ওইগুলোর মধ্যে। সাধারণ মানুষের জীবনের মূল্য এত কম কেন? কেন 3-3টা অ্যাম্বুলেন্স দাঁড়া করিয়ে কনভয় যেতে দিতে হবে? কেন আগে অ্যাম্বুলেন্সগুলিকে যেতে দেওয়া হলো না? এখন রানা চ্যাটার্জি স্যার বলেছেন আরটিআই করে ওইখানে কে শিডিউলে ডিউটিতে ছিলেন পুলিশ অফিসাররা, ওইটা বের করতে হবে।
जा सालाव बसं आमानि कक सालनो रोगै भारत रत्न क्लाबनि बोखाक्तै नायथावथाव लाम हिमलायमं काइसा कारिजाखा आसालनि लाम हिमलायमं कारिथानि वलगियो तंबायखा क्लाबनि सेक्रेटारि चंदन चक्रवर्ती आगिनि एमएलए दिलीप दास नखबै क्लाबनि सामं दांनाय र আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ। আজকে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস প্রত্যেক বছরের না এখানে উদযাপন করছি ভারত সংঘের পক্ষ থেকে। আজকে আমাদের র্যালিটা বাচ্চাদের নিয়ে শুরু হবে ক্লাব প্রাঙ্গণ থেকে। এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাবো, একটু এয়ারপোর্ট থেকে আমাদের শনিতলা অবধি ঘুরে আবার ক্লাবে ফিরে আসবো। তারপর সাধারণ একটু রিফ্রেশমেন্ট আছে, এই দিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে শুরু করছি। এখানে মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা আজকে মানে কি বার্তা দিতে চাবেন? আমি এই মাতৃভাষা মাধ্যমে সকলকে এই বার্তা দিতে চাই যে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, আমার মায়ের ভাষা। এই ভাষাকে যতটুক পারি আমরা শ্রদ্ধা জানাতে হবে। আমাদের প্রত্যেকটা বাঙালির উচিত এই ভাষাকে শ্রদ্ধা জানানো। ধন্যবাদ সবাই।